আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু। আজ আপনাদেরকে দেখাবো হাতের সেমাই বানিয়ে। এটা দিয়ে আপনি সেমাইও করে খেতে পারেন, চাইলে নুডলসের মতো রান্না করেও খেতে পারেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। এটা আপনার শিক্ষণীয় জিনিস, আপনি ভালো জিনিস শিখতে পারবেন। তাহলে দেখুন কিভাবে আমি সেমাইটি বানাচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি, চেলে নিয়েছি। এটাতে আমি লবণ ব্যবহার করছি না, ঠান্ডা পানি দিয়ে আমি এটা গুলিয়ে নিচ্ছি। এখানে গরম পানিও ব্যবহার করবেন না, লবণও দিবেন না। লবণ দিলে এটা পানি ছেড়ে দিবে। এটা শুকনা শুকনাভাবে গুলাইতে হবে। কীভাবে গুলাচ্ছি লক্ষ্য করে দেখবেন। সামনে রোজার ঈদ, রোজার আগে আগে আমি এটা বানিয়ে নিলাম। রোজা থেকে বানাইতে খুব কষ্ট হয়। এটা হাতের বানানো পিওর সেমাই, কোনো ভেজাল কিছু নেই, কোনো মেডিসিনও দেওয়া হবে। হয়ে গেল আমার গোলানো। কীভাবে বানিয়ে নিচ্ছি দেখেন। এটার ভিতরে আমি ধলা করে করে ভিতরে দিয়ে কাটি দিয়ে খোঁচা দিয়ে দিয়ে দিব। যে কীভাবে দিচ্ছি ভালো করে লক্ষ্য করে দেখে নিন। আমার নাতিন দিচ্ছে, এক নাতিন দিচ্ছে, আরেক নাতিন ঘুরাচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছে। এখন আমি কিভাবে ছিঁড়ে নিব এটাও দেখাই দিব। কিভাবে রোদ দিবেন তাও দেখাই দিব। আমি এটা ছাদের মধ্যে বানিয়েছি। ছাদের ভিতরে আপনি চাইলে পাটি বিছাতে পারেন। আমার পাটি ছিল না, আমি একটা চাদর বিছিয়ে নিয়েছি। একটা চাদর বিছিয়ে নিয়েছি। এটা খেতে খুব মজা। এখন আমি ছিঁড়ে নিব। হাতে যখন ছিঁড়বেন 2 আঙ্গুলে চাপ দিবেন না, তাইলে দলা লেগে যাবে। আলতো হাতে আস্তে করে ছিঁড়ে নিতে হবে। আমার ছোট বৌমাও ছিঁড়ে নিয়ে দিচ্ছে। আমরা এটা সবসময় নিজে হাতে বানিয়ে নিই। নুডলসের মতো রান্না করেও খাই, আবার ভেজে বাদামি কালার করে এটা দুধের উপরে রান্না করেও খাই। এটা খেতে দারুণ সুস্বাদ। আপনি এইভাবেও ছিঁড়ে রোদ্দুর দিতে পারবেন, তবে খেয়াল রাখবেন হাতে ঝরঝরা করে দিবেন। জোরে চাপ দিয়ে ধরা যাবে না। আর গোলাটা গোলানোর সময় পাতলাও করবেন না, শুকনা শুকনাভাবে গোলাইতে হবে। আমি কিভাবে গলিয়েছি তা দেখাই দিচ্ছি। আমি ছেড়ে নিয়ে রোদ্দুর দিচ্ছি, তাও দিচ্ছে। এটা শুকানো হয়ে গেছে। এখন আমি প্যাকেট করছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।